ফার্স্ট স্কেডিউল র্যাপ, ও মাই গড, রঘু ডাকাতের প্রথম পর্যায়ের শুটিং আজকে শেষ হলো। হ্যালো এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, রঘু ডাকাত নিয়ে তো আমরা সবাই খুব এক্সাইটেড এবং এই ছবিটা এই পুজোয় ধামাকা করবে এটা আমরা সবাই জানি। ইতিমধ্যেই চলে এসেছে অফিসিয়াল ঘোষণা এবং দেবদার পক্ষ থেকে টুইট করা হয়েছে যে রঘু ডাকাতের ফার্স্ট স্কেডিউল, প্রথম পর্যায়ে যেই স্কেডিউলটা ছিল সেটা অলরেডি র্যাপড। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি দেবদাকে, মানে ছুরি রয়েছে তার মধ্যে, ছুরি বলছি সরি, বা এটা তীর ধনুক, তার সঙ্গে সঙ্গে বড় মানে কালী ঠাকুরের হাতে যেরকম থাকে না একটা বড় মানে ওই কাটার যে ছুরি, সেই রকম একটা কিছু দেখতে পাচ্ছি। মানে দারুণ লাগছে, কিন্তু এই জিনিসটা দারুণ, এবং ওইখান থেকে রক্ত পড়ছে ঝরে ঝরে। বাহ, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, এটা দারুণ লাগছে, দারুণ লাগছে। ওফ। এবং আমরা দেবদার পেছনে দেখতে পাচ্ছি যে তীর ধনুক, অনেকেই বলছে মানে একটা কয়েকটা শুটিং এর জিনিস লিক হয়েছিল, ভিএফএক্স এর পোর্শন সেখানে রয়েছে, বোঝা যাচ্ছে মানে পুরোটাই ব্লু স্ক্রিনে শুট করা, পুরোটাই মানে গ্রাফিক্স এর কাজ হবে, ভিএফএক্স এর কাজ হবে। বলছে সবাই যে বাংলার বাহুবলী, ইয়েস ভাই, বাংলাতেও বাহুবলী হচ্ছে, তার মানে বাংলাতেও বাহুবলীর মতো সেট করে শুটিং কিন্তু হচ্ছে। এবং এটা যা মানে শুটিং দেখলাম, এই ঘ্যামা কিছু হবে, মানে ভিএফএক্স এর কাজ ভর্তি ভর্তি থাকবে। যাই হোক, রঘু ডাকাতের অফিসিয়াল পোস্টার চলে এলো, দেবদাকে আমরা দেখতে পাচ্ছি, বড় বড় চুল, বড় বড় দাড়ি, দারুণ দারুণ রকম ভাবে মানে মেনটেন করেছে দেবদা। এত বড় দাড়ি ভাই, সত্যি রাখাটা খুবই অসহ্য, তাও একটা শুটিং এর জন্য করতে হচ্ছে। সেই খাদানও দেখলাম আমার, আর রঘু ডাকাতেও দেখতে পাচ্ছি। এবার পোস্টারটাকে নিয়ে যদি পার্সোনালি কথা বলি, পোস্টারটা কেমন লাগলো দেখো। পোস্টারটা অনেস্টলি স্পিকিং, পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা রাখা হয়েছে না, সেটা পুরোপুরি খাদানের। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, খাদানের ফার্স্ট পোস্টার যখন 2024-এর প্রথম মানে 1 জানুয়ারি আসে, যে খাদান বলে সিনেমাটা আসে, দেবদার জাস্ট ব্যাকড্রপটা, দেবদা দাঁড়িয়ে রয়েছে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। তো ওই যে পোস্টারটা ছিল, দেখবে ওর ব্যাকগ্রাউন্ডটা পেছনে একটা চাঁদের মতো ছিল, ঠিক সেম টু সেম এইখানেও কিন্তু চাঁদের মতো রাখা হয়েছে, এবং ব্যাকড্রপটার কালারটাও সেম। ভালো করে দেখো, ব্যাকড্রপটার কালারটাও সেম, মানে র্যাপ মানে যে লেখাটা সেটাও সেম। প্লাস খাদানে আমরা পোস্টারটার মধ্যে একটা পাখির চিহ্ন দেখতে পেয়েছিলাম, যে একটা পাখি উঠে, দেখো সেটাও সেম। আই থিঙ্ক ওই মানে ব্যাকগ্রাউন্ডটার ওপরই আর কি এই রঘু ডাকাতের পোস্টারটাকে আর কি ইয়ে করে দেওয়া হয়েছে। একটু অন্য ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হতো, কারণ রঘু ডাকাতের জনরাটা তো পুরোপুরি আলাদা, তো সেটার জন্যই আর কি পুরোপুরি মানে ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে একটা খাদান টেমপ্লেটের উপর বসিয়ে দেওয়া হয়েছে, এটা কোথাও গিয়ে আমার একটু ফ্লজ লাগলো। কিন্তু বাকি আর মানে বাকি যদি আমি দেবদাকে নিয়ে কথা বলি, কারণ যেহেতু দেবদাকেই দেখা যাচ্ছে, তো ব্যাপক লাগছে ভাই। মানে বাংলার মধ্যে, বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে বাহুবলীর মতো করে শুট করা হচ্ছে। মানে এরকম ব্লু স্ক্রিন আমি তো সচরাচর দেখি না যে এরকম ভাবে অ্যাকশন ফাইট হচ্ছে ব্লু স্ক্রিনের সামনে। ঠিক আছে, তো সেই জায়গায় ভাবো, এত বড় সেট, এত বড় জাহাজ তৈরি করে কিভাবে মানে কিরকম ভাবে শুট হচ্ছে রঘু ডাকাতে। ব্রিলিয়েন্ট। আজকে ফার্স্ট স্কেডিউল র্যাপ আপ হলো, এবং আই থিঙ্ক এখানে যেটা লেখা আছে, রঘু ডাকাতের প্রথম স্কেডিউল ডান, দ্বিতীয় শিডিউলের কাজ শুরু হবে 2-3 দিন পর থেকে। দ্বিতীয় শিডিউলে কেরালা যাবে নাকি ইনডোর শুটে হবে এখন যেটা জানা যায়নি। আমরা জানি, ইতিমধ্যেই জেনে গেছি যে রঘু ডাকাতের কিছুটা পোর্শন আমরা মানে দেখতে পাবো সাউথ ইন্ডাস্ট্রিতে, আবার কিছুটা পোর্শন হবে হচ্ছে আমাদের কলকাতার মধ্যে। দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। ফার্স্ট স্কেডিউল র্যাপ আপ হয়ে গেল। তোমাদের কি মন্তব্য এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।